শ্বশুরের কাছ থেকে কিস্তিতে যৌতুকের টাকা নিয়ে জুয়ো খেলতো এই জুয়ারি, তেমনি আজকে দেওয়ার কথা ছিল কিস্তির টাকা দিতে না পারায় এক পর্যায়ে শ্বশুরের প্রতি ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তুললেন এবং মাথা ফাটিয়ে দিলেন শ্বশুরের। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে আপনি যে মেরে আপনার শ্বশুরের মাথা ফাটিয়ে দিলেন, মূলত কারণটা কি? আরে মূলত কারণ হলো ভাই, আমি বিয়ের সময় আমাকে 2 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা ছিল, 50,000 টাকা দিছিল আর কইছিল যে বাবা আমি গরিব মানুষ, আমি তো 2 লাখ টাকা এক মুঠে দিবের পারবো লয়, তে আমি মাসে মাসে 10,000 কই টাকা দেবো। তে মনে করেন যে প্রতি মাসে 10,000 কই দেওয়ার কথা। এই মাসে 10,000 টাকা কিস্তি আইছে, সময় আইছে, ডেট আইছে, আমি কইছি 10,000 টাকা পাই, ওই 10,000 টাকা দেন। ভেড়াসুদা কয় কি, ভেড়াসুদা কয় যে না এখন আমি টাকা দিতে পারবো লয়, আমার আরো কিছু সময় দেওয়া লাগবে। কে তুই দিকে 2 মাসের একবারে দিবি, তুই 10,000 টাকা দিবের পারিস না, তুই 2 মাসে একবারে দিবি 20,000 টাকা। আমি ওই টিহালি জুয়ো খেলি আর আমি মনে করেন যে ধুময় উড়োই, সেটা আমার ব্যাপার। ভেড়াসুদার তো করার কিছু নাই, টাকা দেয় নাই, রাগ করে ধাম করে মারি দিয়েছে, মাথার ভেড়াটা পাতাটা ফাটিয়ে গেছে। মানে আপনি এতে কি বোঝাতে চাচ্ছেন? খুব ভালো কাজ করেছেন। ভালো মন্দ তো বুঝি না, আমি তো টাকা পাই রে ভাই। ওর বাপের টাকা নিচ্ছি না আমার যৌতুকের টাকা নিচ্ছি, এটা তো ওয়াদা করছে দিবিলে তালি, আমার যৌতুকের টাকা দিবিল হয়। যদি ওয়াদা করে থাকে তাহলে তো দিবে। দর্শক আপনারা দেখতেই পারলেন কতটুকু মানে খারাপ মন মাইন্ডের মানুষ হলে এরকম কথাবার্তা একজন মানুষ বলতে পারে। আপনার স্বামী যে আপনার বাবার মাথা ফাটালো মেরে, এই বিষয়টি নিয়ে আসলে আপনি কতটুকু কি জানেন এবং কি বলতে চান? দেখুন, আমার বাবা মা অনেক গরিব, মানে আমরা অনেক গরিব, তো আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিছিল এই লোকটার সাথে। তো যৌতুক দেওয়ার কথা ছিল 2 লাখ টাকা, 50,000 টাকা অলরেডি দিয়ে দিছে আর 1.5 লাখ টাকা বাকি। তো আমার আব্বু বলছে যে মানে মাসে মাসে দিয়ে দিবে কিস্তির মতো করে আর কি। তো আজকে ডেট, আজকে মনে দেওয়ার কথা ছিল 10,000 টাকা। এই জন্য এখন কি করছে, আমার বাবা মাকে মেরে দেখেন অবস্থা। আচ্ছা, এখন এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান এবং কি করতে চান? এখন এই লোকটার সাথে তো মনে হয় না আমি আর থাকবো, মানে ডিভোর্স দিয়ে দিব, আমি এই লোকের সাথে আর নাই। দর্শক আপনারা দেখতেই পারলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তার স্ত্রী তাকে ডিভোর্স করার মতো একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছে। আমরা একটু তার শাশুড়ির কাছ থেকে জানার চেষ্টা করব, মানে ওনার মায়ের কাছ থেকে। আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, তার কাছে 2 লক্ষ টাকা যৌতুক দিবেন বলেছিলেন, সম্পূর্ণ টাকা দিতে পারেননি, কিস্তিতে দিবেন বলেছিলেন। এখন এই যৌতুক দিয়ে কি আপনাদের ভালো হলো না খারাপ হলো? দেখি বাজান, আমার মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া অনেক খারাপ হয়েছে। যৌতুক ছাড়া যদি বিয়ে দিতাম তাহলে মনে হয় আমার মেয়ে সুখে শান্তিতে দুগা ভাত খাইতে পারতো। তো যৌতুক দিয়ে হেরে দেখা যায় আমরা বিপদে দাঁড়াইলাম। এখন আপনার স্বামীর মাথা যে ফাটালো আপনার মেয়ের জামাই, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমার মেয়ের জামাই যখন আমার স্বামীর মাথায় ফাটিয়ে ফেলাইছে, তাহলে আমি এই মেয়েরে ভাত খাওয়া মনে হয় এই ছেলের সাথে। কে কোন সময় আমার মেয়েরে মেরে ফেলাইবো, কি আমাকে 2 জনের একজনকে মেরে ফেলাইবো, তাহলে আমার এই যে যাই আছে টুকটাক কিছু যৌতুকটা মাফ হবি না তো, যৌতুকটা মাফ হবি। আমি আরো 1.5 লাখ টাকা পাই, ভাত খাওয়াইলেন না খাওয়াইলেন, কিন্তু আমি 1.5 লাখ টাকা পাই, এটা মাসে মাসে দেওয়ার কথা দেওয়া লাগবে। আজকে যদি 10,000 টাকা সাথে সাথে দিয়ে দিত, আমি নিম্নে 2 লাখ টাকা জিততাম রে ভাই। কেবলই মনে করেন যে জিতবো, ওই সময় টাকাটা আমার কাছে নাই। তো আমি চিন্তা করছি যৌতুকের টাকা তো 10,000 আমি কিস্তিতে পাই প্রতি মাসে, তাই না? আমি আইছি শ্বশুরের কাছে ভালো করে কবিরে যে আমাকে 10,000 টাকা দেন, দিলি পরে আমি খালি দান দিয়ে ফেলাবো, ইস্কর হয়তো না ফেলাবো, ফেলার সাথে সাথে ভাই 2 লাখ টাকা চলে আসবি। আসলে ওর মেয়ের লাভ লয় না আমার লাভ? আমার বাসের বাড়ি আবদার না, আমি যৌতুকের টাকা পাই না, দিবেন না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই অস্বাভাবিক। আজকের ভিডিওটা আমরা এই কারণেই তৈরি করেছি। প্রথমত, এই যে যারা জুয়ো খেলে, জুয়োয় আসক্ত হয়ে এক পর্যায়ে এরকম সিদ্ধান্ত নিতে তাদের বিন্দু পরিমাণ দ্বিমত থাকে না। তারা যে কোনো সময় যে কোনো কঠোর সিদ্ধান্ত হুট করে নিয়ে ফেলে যখন তাদের জুয়োর নেশা ওঠে, যতটুকু আমরা জানি। তো এই বর্তমানে এই জুয়োটাকে আমাদের দেশ থেকে বা আমাদের সমাজ থেকে ত্যাগ করানোর জন্য অবশ্যই সমাজের মানুষজন যারা আছেন তারা এই বিষয়টি নিয়ে শক্ত হয়ে থাকবেন। এবং এখানে আরেকটি বিষয় আছে, দেখেন এই তরুণীকে বিয়ে দিয়েছে যৌতুক দিয়ে। যৌতুক দেওয়াও যেমন খারাপ, যৌতুক নেওয়াও কিন্তু খারাপ। একটা পর্যায়ে আপনারা মেয়ের বাবা মা যারা আছেন তারা এতটুকু চিন্তা করবেন, যেই ছেলে যৌতুক ছাড়া বিয়ে করে না, তার মানে তার মন মানসিকতা কতটা খারাপ হলে সে যৌতুক ছাড়া বিয়ে করতে পারে না। আর ছেলে যদি গরিবও হয়, তার কাছে যৌতুক ছাড়া বিয়ে দিবেন, তাহলে এই ধরনের ঘটনাগুলো কখনোই ঘটবে না। তো এই যৌতুক এবং জুয়ো, এই 2টা জিনিসকে আমাদের সমাজ থেকে যদি বয়কট করা যায়, তাহলে আমাদের সমাজের মানুষজন অনেক ভালো থাকবে। আমি আবারও বলছি, ভিডিওটা আমরা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর স্বার্থে, কেউ সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।